This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আধিকারিকদের বদলি নিয়ে মুখ্য সচিবকে আবারও চিঠি দিল নির্বাচন কমিশন। 7ই মে পর্যন্ত চলতি রাজ্য সরকারের সময়সীমা, 3 বছর একই জায়গায় থাকা ও ভোটের কাজে যুক্ত আধিকারিকদের বদলির নির্দেশ। ভোটের আগেই বদলির নির্দেশ নির্বাচন কমিশন। আমি একটু বিস্তারিতভাবে জানবো আমার সহকর্মী শ্রাবন্তী সাহার কাছ থেকে। শ্রাবন্তী, নির্দেশে আর কি উল্লেখিত রয়েছে? দেখো শুভজিৎ, এটা একটা রুটিন মাফিক বলা যেতে পারে এই নির্দেশ রয়েছে, যেখানে গত বিধানসভা ভোট বা উপনির্বাচনে যে সমস্ত অফিসাররা যোগদান করেছিলেন তারা যে যে জেলায় রয়েছেন 3 বছরেরও বেশি যদি সেই জেলায় থাকেন তাহলে তাদেরকে বদলি করে দিতে হবে। এবং এই চিঠিতে গুরুত্বপূর্ণ সময় হিসেবে উল্লেখ করা রয়েছে বেশ কিছু রাজ্যের কথা। অসম রয়েছে, তামিলনাড়ু রয়েছে এবং পশ্চিমবঙ্গের কথা উল্লেখ রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখানো হয়েছে 7ই মে বর্তমান সরকার যেটা রয়েছে, চলতি সরকার, তার শেষ দিন হচ্ছে 7ই মে। সেই তার মধ্যে এই গোটা প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ফলে ভোটের কাজে যেহেতু করতে হবে তার আগে এই বদলি করে নিতে হবে বলে নির্দেশ দিয়েছে কমিশন। শুভজিৎ, ধন্যবাদ শ্রাবন্তী। পার্শ্ব শিক্ষকদের বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি। সল্টলেক পিএনবি মোড় থেকে মিছিল করে তারা বিকাশ ভবনের সামনে পৌঁছন। সেই সময় পুলিশ তাদের আটকে দেয়, ব্যারিকেড ঠেলে এগোনোর চেষ্টা করেন তারা। সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় পার্শ্ব শিক্ষকদের। বেতন বৃদ্ধির দাবি সহ একাধিক দাবি দাওয়া নিয়ে আজ বিকাশ ভবন অভিযান তাদের। সেই সময় মুহূর্তে পরিস্থিতি অনেকটাই হাতের বাইরে চলে গিয়েছিল। সেই সময়কার ছবি আপনারা দেখছেন। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে আজ তারা বিকাশ ভবন অভিযান করেন। এই মুহূর্তে যারা এসেছিলেন তারা কিন্তু অবস্থান শুরু করে দিচ্ছেন, তারা বসে পড়েছেন। পুলিশ যেহেতু তাদের সেখান থেকে সরিয়ে দিয়েছে, তারা এই মুহূর্তে বিক্ষোভ প্রদর্শন করছে। টাকা ফেরত দেবো, আমরা 1000 টাকা নিয়ে এসেছি, ফেরত দেবো 1000 টাকা আমাদের অ্যাকাউন্টে ঢোকেনি, কিন্তু আমরা 1000 টাকা রিটার্ন দেবো। এরকম ভিক্ষা চাই না। না খেয়ে মারবো না। মমতা তোমার জানাই ধিক্কার, সংসার চলছে না, সংসার চলছে না। প্যারা টিচার উপর আঘাত করতে দেখুন কিভাবে মেরেছে ওকে, দেখুন কিভাবে মেরেছে। আমরা পুলিশ মারলো, মমতা ব্যানার্জির দলদাস পুলিশ মারলো। একজন অসুস্থ হয়েছে, আন্দোলনকারীরা দাবি করছেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যারা বিকাশ ভবনের সামনে এসেছিলেন, আমাদের কি হবে বলুন? না না স্যার, আপনারা একটু বিবেকবান হন। আর কতদিন চটিচাটা করবেন? অসুস্থ ব্যক্তির সঙ্গে পুলিশ এই মুহূর্তে কথা বলছে যে মূলত তার কি হয়েছে। আমরা সকাল না খেয়ে থাকি, আমাদেরকে কাউকে টোটো চালাতে হয়, জমিতে কাজ করতে হয়, আমাকে পুলিশ 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 আন্দোলন শান্তিপ্রিয় আন্দোলনে পুলিশ হস্তক্ষেপ করলো কেন? আমরা 1000 টাকা বেতন বৃদ্ধি, রাজ্য সরকারের এই নোংরা আচরণের বিরুদ্ধে আমরা লড়াই করতে। মুখ্যমন্ত্রী যখন হস্তক্ষেপ করছে আমরা এখান থেকে যাব না। হয় পুলিশের লাঠি চলুক, গুলি চলুক, নচেত আমাদের দাবিকে আমরা যতক্ষণ পর্যন্ত রাজ্য সরকার তার যে বক্তব্য আমাদের সঙ্গে না বলবে, আলোচনা না করবে, ততক্ষণ আমরা বসে থাকবো। আমাদের গত মার্চ মাসে যে বেতন বৃদ্ধির যে ফাইলটা তৈরি হয়েছিল, এখানকার আধিকারিকদের জবাব দিতে হবে। এরা সরকার চালাচ্ছে না সার্কাস চালাচ্ছে। কমপক্ষে 32,000 টাকা, এটা হচ্ছে একদম ন্যূনতম বেতন হওয়া উচিত। একটা সেই জায়গায় আপনারা কত পান? আমরা মাত্র 10,000 টাকা, 13,000 টাকা বেতন পাই। সমগ্র শিক্ষার একটা ফাইল তৈরি হয়েছে, যে ফাইলটি নবান্নে চলে গেছে, নবান্নে অমিত মিত্রের কাছে আছে ফাইলটা। সেই ফাইলটাকে রিজেক্ট করেছে না কি করেছে আমরা বলতে পারবো না। একদিকে যারা আন্দোলনকারীরা রয়েছে, অন্যদিকে পুলিশ তারাও রয়েছে। সব মিলে এখন দেখার বিষয় যে সময়ের সঙ্গে সঙ্গে কি হয়।